মহালয়ার পরদিনই কলকাতায় আসছেন বিজেপির চাণক্য অমিত শাহ। কলকাতায় এসেই প্রথমে অমিত শাহ করবেন এই কাজ। এখন থেকেই নিয়ে নিলেন টার্গেট। জানেন মহালয়ার পরদিন কেন অমিত শাহ কলকাতায় পা রাখছেন? তাহলে কি 26-এর ভোটের আগেই বাংলার বুকে বড় কোনো প্ল্যানিং করতে চলেছেন অমিত শাহ? মহালয়ার পরেই শাহের আগমন, আর তাই নতুন কমিটি নিয়ে তোলপাড় বঙ্গ বিজেপি। রাজ্য বিজেপিতে শুরু হতে চলেছে বড় রদবদল। লকেট অগ্নিমিত্রা বাদ, নতুন সাধারণ সম্পাদক নিয়ে জল্পনা তুঙ্গে। অপারেশন কমিটি রেডি। শাহের সফরের আগে চমক শ্রমিকের টিমে। বিজেপিতে আসছে পালা বদলের হাওয়া। সহ সভাপতি থেকে সম্পাদক একাধিক নেতার নাম বাদ যেতে পারে নতুন তালিকা থেকে। অমিত শাহ আসছেন, বঙ্গ বিজেপির নতুন সমীকরণে শুরু হচ্ছে নতুন অধ্যায়। রাজ্য নেতৃত্বে কে থাকবেন আর কে বাদ পড়বেন? শাহের সফর ঘিরে চর্চা চরমে। দেখুন, মহালয়ার ঠিক পরদিনই কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার সফরকে ঘিরে ইতিমধ্যেই সরগরম হয়ে উঠেছে রাজ্য বিজেপির শিবির। দুর্গাপুজোর আবহে শাহের আগমন শুধুমাত্র উৎসব ঘিরেই নয়, সাংগঠনিক দিক থেকেও বড়সড় বার্তা বয়ে আনতে পারে বলে মনে করা হচ্ছে। বঙ্গ বিজেপির ভিতরে এখন নতুন করে সাজানো হচ্ছে রাজ্য কমিটি, আর সেই ঘোষণার সঙ্গে অমিত শাহের সফরের এক প্রত্যক্ষ যোগ রয়েছে বলেই জল্পনা। রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য নিজের নতুন টিম খুব শীঘ্রই প্রকাশ্যে আনবেন বলে খবর। দলের অভ্যন্তরে আলোড়ন তৈরি হয়েছে এই খবরে। নতুন কমিটি গঠনের পর শাহের উপস্থিতিতেই দলের সাংগঠনিক শক্তি এবং রণকৌশল নিয়ে বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে সংগঠনের ভিতরে শৃঙ্খলা ও নতুন বার্তা দেওয়ার সুযোগ পাবে নেতৃত্ব। সবচেয়ে আলোচিত পদগুলির মধ্যে রয়েছে সাধারণ সম্পাদক পদ। বর্তমানে এই পদে রয়েছেন লকেট চট্টোপাধ্যায়, জগন্নাথ চট্টোপাধ্যায়, দীপক বর্মন, অগ্নিমিত্রা পাল এবং জ্যোতির্ময় সিং মাহাতো। কিন্তু সূত্রের খবর, এদের মধ্যে অন্তত 3 জনকে নতুন টিমে রাখা নাও হতে পারে। ফলে সাধারণ সম্পাদক পদের রদবদল ঘিরেই তৈরি হয়েছে তীব্র কৌতূহল। এছাড়া সহসভাপতি এবং সম্পাদক পর্যায়ে পরিবর্তনের ইঙ্গিত মিলছে। একাধিক নেতার নাম বাদ পড়তে পারে, আবার বেশ কয়েকজন প্রবীণ নেতাকে নতুন দায়িত্ব দেওয়া হবে বলে শোনা যাচ্ছে। সংগঠনের অভ্যন্তরে যে পালা বদলের হাওয়া বইছে তা নিয়ে কেউ কেউ স্বস্তি বোধ করলেও অনেকের মধ্যেই স্পষ্ট অস্বস্তি রয়েছে। জেলা নেতৃত্ব বড়সড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। অন্তত 10 জন জেলা সভাপতিকে সরিয়ে দেওয়া হতে পারে বলে গুঞ্জন। যদিও সদ্য নির্বাচিত সভাপতিদের বদল আনতে গেলে শীর্ষ নেতৃত্বের অনুমতি প্রয়োজন, তবুও একাধিক জেলায় অভিযোগের ভিত্তিতে পরিবর্তনের সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য নেতৃত্ব। সুকান্ত মজুমদারের আমলে 43টি সাংগঠনিক জেলার সভাপতি ঘোষণা করা হয়েছিল। শ্রমিক দায়িত্ব নেওয়ার পর 4টি জেলার সভাপতির নাম ঘোষণা করেছিলেন। কিন্তু কিছু জেলা সভাপতির বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে সরাসরি রাজ্য সভাপতির কাছে। সেই অভিযোগ পর্যালোচনা করে নতুন তালিকা তৈরি হচ্ছে। রাজনীতির অন্দরে শোনা যাচ্ছে পুজোর পরই জেলা সভাপতিদের রদবদলের ঘোষণা করা হতে পারে। এতে রাজ্যের সাংগঠনিক চিত্রে একেবারেই নতুন সমীকরণ দেখা দিতে পারে। যারা বাদ পড়বেন তাদের জায়গায় তরুণ ও গতিশীল মুখ আসতে পারে বলে ধারণা। অন্যদিকে অমিত শাহের সফরকে ঘিরে কর্মীদের মধ্যে তৈরি হয়েছে প্রবল উচ্ছ্বাস। শীর্ষ নেতৃত্বের উপস্থিতি যেমন সাংগঠনিকভাবে বার্তা দেবে, তেমনি স্থানীয় নেতৃত্বের মধ্যে প্রতিযোগিতার আবহ তৈরি করবে। শাহের বৈঠকে উঠে আসতে পারে দলীয় কর্মসূচির খুঁটিনাটি থেকে শুরু করে আসন্ন নির্বাচনী কৌশলও। রাজনৈতিক মহলের মতে অমিত শাহের সফর শুধু দুর্গাপুজোর শুভেচ্ছা বিনিময় কিংবা সাংস্কৃতিক কর্মসূচিতে উপস্থিতির জন্য নয়, এর মধ্যে দিয়ে তিনি সংগঠনের শক্তি যাচাই করবেন এবং রাজ্য নেতৃত্বকে দিক নির্দেশ দেবেন। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।